আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আবারও চলে এলাম আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব বর্তমান সময়ের একটি জনপ্রিয় স্ট্রিট ফুড মোমো বা ডাম্পলিং রেসিপি। মোমো তৈরির জন্য আমি এখানে প্রথমে ময়দা নিয়ে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো লবণ এবং অল্প তেল দিয়ে ময়দাটা হালকা মেখে নেব। ময়দার খামিটা ভালোভাবে তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করব। পানিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। 2 কাপ ময়দার জন্য আমি এখানে 1.5 কাপ পানি নিয়েছি। ময়দার খামিটা এমনভাবে তৈরি করতে হবে যাতে বেশি শক্ত বা বেশি নরম না হয়। এবার আমি ডোটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এবার আমি ভেতরের পুরটা রেডি করে নিব। ভেতরের পুর তৈরি করার জন্য আমি এখানে আগে থেকেই মুরগির দুটো বুকের মাংস ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে যাতে একটু পানিও না থাকে মাংসের ভেতরে। আপনারা চাইলে মুরগির অন্যান্য মাংস দিয়েও করতে পারেন। আমি এখানে বুকের মাংসটাই নিয়েছি। এখন এটা কিমা করে নেব। মুরগির কিমার সাথে আমি কয়েকটা কাঁচামরিচ থেতো করে নিয়েছি। এরপর এতে পরিমাণ মতো সয়া সস, গাজর, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা একের পর এক করে দিয়ে মেখে নিলাম। আমি এখানে সুস্বাদু অ্যারোমা ছড়ানোর জন্য অল্প একটু অরিগানো ব্যবহার করেছি। তারপর এতে অল্প একটু গরম তেল দিয়ে পুরটা ভালোভাবে মেখে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার মোমোর ভেতরের পুর। এবার আমি ফিরে এলাম আমার মোমোর শেপ তৈরিতে। মোমোর শেপ তৈরি করার জন্য আমি এখানে ময়দার খামিটাকে ভালোভাবে মথে একটা লেচি কেটে নেব। তারপর এটাকে ছুরি দিয়ে সমান ভাগে কেটে নিব। এবার একটা একটা করে রুটির মতো পাতলা পাতলা করে বেলে নিব। এই যে দেখুন, রুটিটা এরকম পুরুত্বের হবে, বেশি মোটাও না বেশি পাতলাও না। এবার আমি একটা রুটিতে পুর দিয়ে কিভাবে মোমোর শেপ দিতে হয় সেই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক একজন এক এক রকমের শেপ দেয়। আমি আজকে আপনাদেরকে 2 রকমের মোমোর ভাঁজ শিখিয়ে দিলাম। মোমোগুলো তৈরি হওয়ার পর আজকে আমি কুকারে মোমোগুলো স্টিম করব, তাই আমি আগে থেকেই পানি গরম বসিয়ে দিয়েছি। এবার আমি একটি স্ট্রেইনারে মোমোগুলো স্টিম করব। প্রথমে আমি স্ট্রেইনারে হালকা তেল ব্রাশ করে দিয়েছি। তারপর আমি এক এক করে মোমোগুলো দিয়ে দিলাম। মোমোগুলো একটু ফাঁকা করে দিতে হবে, কারণ এগুলো হয়ে আসলে ফুলে উঠবে, নাহলে একটার সাথে একটা লেগে যাবে। অন্যদিকে বাটিতে আমি ডিপিং সস বানিয়ে নিচ্ছি। ডিপিং সস বানানোর জন্য আমি এখানে একটি বাটিতে গার্লিক অয়েল এবং চিলি অয়েল নিয়ে নিলাম। তারপর এখানে কিছু সাদা তিল দিয়ে সয়া সস, টমেটো সস, অল্প একটু চিনি দিয়ে সসটা বানিয়ে নিলাম। এখানে আমি অল্প একটু গুঁড়ামরিচও দিয়ে দিয়েছি। আমি এখানে চিলি ফ্লেক্স গুঁড়ামরিচ কম ব্যবহার করেছি, কারণ আমার বাচ্চারা বেশি ঝাল খেতে পছন্দ করে না। এই যে আমার ডিপিং সস রেডি হয়ে গেল। অন্যদিকে আধা ঘন্টা স্টিম করার পর আমি আমার মোমোগুলো এক এক করে নামিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেলো স্পাইসি মোমো এবং ডিপিং সস। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আর যারা এখনও পেজটি ফলো করেননি তারা দ্রুত পেজটি ফলো করে নিয়ে